একসময় হযরত ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যেন মানুষের অবাধ্যতার কারণে বৃষ্টি বন্ধ থাকে। টানা 3 মাস বৃষ্টি হলো না, অভাব শুরু হলো, মানুষ মরতে লাগলো। তখন সেই জাতি এসে হযরত ইলিয়াস আলাইহিস সালামকে বলল, যদি তোমার আল্লাহ সত্য হন তাহলে এখনই বৃষ্টি আনো, আমাদের দেবতা বালই বৃষ্টি দেবেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, চলো কার্মেল পর্বতে সত্য মিথ্যার ফয়সালা করি। শর্ত ছিল স্পষ্ট, তাদের 450 জন বালের পুরোহিত আর ইলিয়াস আলাইহিস সালাম একাই। দুপক্ষই কুরবানি দেবে, কিন্তু কেউ আগুন জ্বালাবে না। যে ঈশ্বর সত্য তিনি নিজেই আকাশ থেকে আগুন পাঠাবেন। সবাই রাজি হলো। বালের পুরোহিতরা আগে শুরু করলো। ভোর থেকে সন্ধ্যা চিৎকার, নাচ, আর্তনাদ, হে বাল আগুন পাঠাও। এমনকি তারা নিজের শরীর ছুরি দিয়ে কেটে রক্ত ঝরালো, কিন্তু একটা আগুনের ফুলকিও এলো না। বাল সম্পূর্ণ ব্যর্থ হলো। এবার এলো হযরত ইলিয়াস আলাইহিস সালামের পালা। তিনি একটা ছোট কুরবানি দিলেন, 12টি পাথর বসালেন, চারপাশে খুঁড়ে পানি ভরে দিলেন। এত পানি ঢালা হলো যে কুরবানিটা পুরো ডুবে গেল। তারপর তিনি শান্তভাবে দোয়া করলেন, হে আল্লাহ, আজ তোমার শক্তি প্রকাশ করো। হঠাৎ আকাশ কেঁপে উঠল, এক বিশাল আগুনের গোলা নেমে এলো। কুরবানি, কাঠ, পাথর, পানি, এমনকি মাটিও সব পুড়ে ছাই হয়ে গেল। লোকেরা চিৎকার করে উঠল, আল্লাহই সত্য ঈশ্বর। এরপর হযরত ইলিয়াস আলাইহিস সালাম পাহাড়ে উঠে আবার দোয়া করলেন। একবার, দুবার, সপ্তমবারে দূরে দেখা গেল একটা ছোট মেঘ। এরপর মুহূর্তেই আকাশ অন্ধকার হলো, মুষলধারে বৃষ্টি নামলো। শুকনো খাল ভরে গেল, মরা জমি সবুজ হয়ে উঠল। আগে আগুন, তারপর বৃষ্টি। একই দিনে 2টি অলৌকিক ঘটনা, আর মিথ্যা দেবতা বাল সম্পূর্ণ লাঞ্ছিত হলো।